والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع النبيين والصديقين والشهداء والصالحين. اللهم اعتق رقابنا من النار. اللهم اعتق رقابنا من النار. اللهم اعتق رقابنا من النار واعتق رقاب آبائنا وأمهاتنا وجدنا وجدتنا وأبنائنا وبناتنا من النار يا رب بيت العتيق. يا الله يا الله يا الله. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم يا حي يا قيوم. اللهم اغفر لجميع الموتى المسلمين. اللهم اغفر لجميع الموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم وسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد. يا الله يا الله. اللهم اجعل في قلوبنا نورا. اللهم اجعل في قلوبنا نورا واجعل في جسدنا نورا وفي أبصارنا نورا وفي لساننا نورا ومن فوقنا نورا ومن تحت نورا وعن شمالنا نورا وعن يميننا نورا. يا نور السماوات والأرض يا نور السماوات والأرض. يا الله يا الله يا الله يا الله. اللهم إنا
إنك عفو كريم اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم يا كريم يا كريم يا كريم يا رحيم يا رحمن يا جبار يا ستار يا الله يا الله يا الله يا الله اللهم اغفر لجميع الموتى الفلسطين اللهم اغفر لجميع موتى المسلمين في فلسطين اللهم اغفر لجميع الموتى في فلسطين الذين شهدوا لحماية مسجد الأقصى يا الله يا الله يا الله يا الله يا الله আল্লাহ তাআলা মওলা মাবুদ আমি গুনাহগার গোলাম খতাকার সে আকা তোমার কদিক মকবুল বান্দাদের সাথে নিয়া সবে কদরের রাতে তোমার দরবারে দুই হাত তুলেছি আল্লাহ আল্লাহ শুরুতেই জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করিলাম ইয়া আল্লাহ কবিরা গুনাহ করেছি সগীরা গুনাহ করেছি জেনে করেছি না জেনে করেছি ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি শয়তানের ধোঁকায় পড়িয়া করেছি নফসের প্ররোচনায় করেছি সব গুনাহ থেকে তওবা করিলাম ইয়া আল্লাহ আমাদের তওবা কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ আমাদের তওবা কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ নেককার হইলেও তোমার গোলাম বদকার হইলেও তোমার গোলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার গোলাম তোমার কাছে চাইছি আল্লাহ কোনো গাছের কাছে চাই নাই বাঁশের কাছে চাই নাই কোনো মাজারে চাই নাই কবর থেকে চাই নাই তোমার গোলাম তুমি আমাদের মালিক তোমার কাছে হাত তুলেছি আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও লক্ষ কোটি গুণে সওয়াব বৃদ্ধি করে দিয়া তোমার হাবিবের কদমে আমাদের সালাম পৌঁছিয়ে দাও আল্লাহ সাহাবায়ে কেরাম শুয়ে আছেন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি আল্লাহ তাদের কবরে কবরে পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন সালফে সালিহিন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুফাসসিরিন সমস্ত ওলিদের দরবারে দরবারে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি কারো মা নাই কারো বাবা নাই পৃথিবীতে তো বাবা দেখা যায়
রাখার মানুষ তো জমিনে আর নাই। খবরে সবাই দিলাম, নড়াচড়া করার শক্তিও নাই। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সেকেন্ডে খবর নেওয়া যায়। 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে বাবা, আর খবর নেওয়া যায় না। কে খাওয়াইল না পরে পড়াইল রে আল্লাহ। গভীর রজনীতে ঠান্ডার দিনে প্রস্রাব করেছি, মা ঠান্ডায় চলে গেল, ছেলেকে প্রস্রাবে থেকে উঠাইয়া বুকের উপর শুয়াই রাখলো। আল্লাহ জনম দুঃখিনী মা আজ মাটির নিচে যাদের শুয়ে আছে রে আল্লাহ, আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দিয়া কবরকে জান্নাতের চোখরাই পরিণত করে দাও আল্লাহ। বিশেষ করে আমার রমজানে ইন্তেকাল করেছে আল্লাহ, আর কোনদিন তো বাবার ফোন আসবে না। মৌলা মাবুদ আজকে রাতে তুমি বাবার গুনাহগুলো ক্ষমা করে দাও, মা বাবার গুনাহ ক্ষমা করে দাও। ও আল্লাহ যারা অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ, আমার আম্মা অসুস্থ, আরো যারা অসুস্থ আল্লাহ, আল্লাহ কান্না করে করে দোয়া চায় মেয়ের জন্য। আমাদের আলী আকবর সাহেব আল্লাহ আমাদের অর্থ সচিব, ওনার মেয়ে অসুস্থ, ফোন করে বলেছে আল্লাহ তুমি সুস্থতার জিন্দগি দান করো আল্লাহ। তুমি তো জানো আমার পরিবার আগামীকাল অপারেশন হবে আল্লাহ। মৌলা বাবু তুমি সুস্থ রাখো আল্লাহ, তোমার কুদরতের কদমে পড়ছি মৌলা বাবু, সুস্থতার জিন্দগি দান করো আল্লাহ। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন, সকলের নাম তো নিতে পারছি না, অনেকে কোরআনের খতম দিয়েছেন। মাগরিবের পরে দৌড়ে দৌড়ে বাসায় চলে এসেছে, হুজুর আমার ছেলে, ছোট্ট ছেলে 11 বছর, 13 পারা 20 পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করেছে আল্লাহ, 2 খতম দিয়েছে রমজানে আল্লাহ, তাদের খতম গুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের এই মসজিদের সামনে কয়েকটা কবর আমাদের দিকে তাকাই আছে আল্লাহ। জনাব মরহুম শামসুল হাসান সাহেব, আবু তাহের সাহেব, মাহবুব সাহেব, আল্লাহ আমাদের জাহাঙ্গীর মেম্বার সাহেব চলে গেছেন। আমাদেরকে রাস্তাঘাটের আর কোনো গর্ত কেউ বন্ধ করে না আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার গুনাহ মাফ করে দাও আল্লাহ। আব্দুর রশিদ পাটোয়ারি সাহেব আমি দেখিনি, নাম শুনেছি, ওনার পরিবার পরিজন যারা আছে তাদের আচরণ দেখতেছি আল্লাহ, তুমি আব্দুর রশিদ পাটোয়ারি সাহেবের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের এখানের মাহমুদুল হক সাহেব বিল্ডিং করেছে কিন্তু বেচারা থাকতে পারে নাই। আরো যারা আল্লাহ এই এলাকা থেকে ইন্তেকাল করেছেন, আনোয়ারের শ্বশুর আমার আব্বা যেদিন ইন্তেকাল করলো তার শ্বশুরের একই দিন ইন্তেকাল করেছে আল্লাহ, তার গুনাহগুলো মাফ করে দাও। আমাদের ভিতরে অনেকে সুস্থ আছেন, আমাদের নাজমুল ভাই হাসপাতালে আছেন, পুরা রমাদান উনি আমাদের সাথে দেখা করতে পারেননি আল্লাহ, তুমি তাদেরকে সুস্থতাকে সুস্থ করে দাও। আমাদের ইসলাম সাহেবের আম্মাজান, আব্বাজান, আম্মাজানের অবস্থা খুবই অসুস্থ আছেন আল্লাহ, তুমি সুস্থ করে দাও। আরও যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদেরকে তুমি সুস্থ করে দাও। আমাদের আহমদ মোহাম্মদ সাহেবের পুরো পরিবার অসুস্থ ছিল আল্লাহ, তিনি দীর্ঘদিন রমজানে আমাদের ইন্ডিয়াতে ছিল চিকিৎসার জন্য আল্লাহ তুমি সুস্থ করে দাও। আরও যারা অসুস্থ আছেন আল্লাহ আমার নাম জানা অজানা আল্লাহ, আমাদের উকিল সাহেবের আম্মাজান
বিছনায় আছেন, কেউ কাউকে চিনতেছে না আল্লাহ। সন্তান মনকে কিভাবে বোঝায় জানি না মাওলা মাবুদ। আমার বাবা 2 দিনের যন্ত্রণা আমি মনকে বুঝাইতে পারতেছি না আল্লাহ। এই মুরব্বী মহিলা কিভাবে সন্তানেরা তার অন্তরকে বোঝাচ্ছেন আমি জানি না মাওলা, তুমি তাদের সন্তানগুলোকে ধৈর্য ধারণ করতে তৌফিক করে দাও, মুরব্বীকে সুস্থ করে দাও। অনেকে ইন্তেকাল করেছেন আমাদের, যেমন আমাদের শাহরিয়া ভাইয়ের, আল্লাহ তিনি মদিনা মক্কায় আছেন, ফোন করেছেন, আল্লাহ তুমি তাকে একটু কবুল করো। যারা মক্কায় এখন আছেন আল্লাহ এতেকাফে আছেন, আমাদের এখানে প্রায় 40 মতো এতেকাফ আছে আল্লাহ, তাদের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমরা নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, তোমার নাফরমানি করেছি, সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি মাফ না করলে কে করবে? কার কাছে বলবো ইয়া আল্লাহ? আল্লাহ কার কাছে মাফ চাইব আল্লাহ? আমাদের জিন্দেগির কোনো ভালো কাজ থাকবে সেটা রসিলায় মাফ করে দাও আল্লাহ। আমরা আজকে সকলে দানের শরীক হয়েছি, এই দানের রসিলায় আমাদেরকে মাফ করে দাও। আমাদের সন্তান সন্ততিগুলো কবুল করো আল্লাহ, কোরআনের জন্য কবুল করো, দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। বিয়াদব বানাইও না রে আল্লাহ। সন্তানের কারণে আল্লাহ পিতামাতা যাতে বেইজ্জত না হয় সেই তৌফিক করে দাও। আমাদের মা বোনেরা অনেকে এসেছেন, হাত তুলেছেন, আল্লাহ তুমি তাদের উপর রহমত নাজিল করো, তাদের সংসারে রহমত নাজিল করো, স্বামীর খেদমত করার তৌফিক করে দাও, স্বামীর তাবে করে দাও আল্লাহ। সংসারে অশান্তি সৃষ্টি করিও না। অনেক স্বামী আছে খুব রাগী, কথায় কথায় হাত উঠায়, আল্লাহ তুমি এই সকলের মেজাজ ঠান্ডা করে দাও আল্লাহ। মহিলাদের একজনের মেজাজ আরেকজনে বোঝার তৌফিক করে দাও, পর্দা ভিতরে চলার তৌফিক করে দাও। আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও। এই দেশের উপর রহমত নাজিল করো, তামাম দুনিয়ার মুসলমানের উপর রহমত নাজিল করো আল্লাহ। বাংলাদেশের জমিনকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে 3 পার্বত্য জেলার উপরে খুব জুলুম চলছে সন্ত্রাসীরা, আল্লাহ সেখান থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের জমিনকে স্বাধীন করে দাও আল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করে দাও আল্লাহ, ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করে দাও। তোমার আখিরাতের আগুনের পূর্বেই দুনিয়ার আগুন দিয়ে তাদেরকে সারকার করে দাও আল্লাহ তাআলা। আমরা গুনাহগার, আমাদের দিকে আর তাকালে তুমি রাগ করবা, গুসা আসবে, রাগ আসবে। ও আল্লাহ তাআলা, ও আল্লাহ তাআলা ইতিকাফকারীদের দিকে তাকাও আল্লাহ, তোমার গোলামদের চোখের পানি দেখো আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ভাই আমাদের আগা সাহেবের ভাইরা ভাই আল্লাহ অসুস্থ, ইলমার আব্বু আল্লাহ তুমি সুস্থ করে দাও। আজকে অনেক দিন অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আর অনেক আছেন, অনেকে আছেন, অনেকে আছেন আল্লাহ, সকলের উপর তুমি রহমত নাযিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وبحق لا إله إلا الله محمد رسول الله.